আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং ভালোবাসা এবং অনুভূতি সম্পূর্ণই খুবই ভালো আছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আমি ওপেন করছি, আজকে যে সমস্যা নিয়ে বা আপনাদের রিকোয়েস্টে যে ভিডিওটা ওপেন করছি, যা ভিডিওটা ক্রিয়েট করা শুরু করছি, সম্পূর্ণ কিন্তু সিনিয়র এবং জুনিয়র ভাই ও বোনেরা সবার জন্য। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেল কিন্তু আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকে বেল আইকন অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেন এই ভিডিও চিত্র দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ওকে, তো ভিডিও শুরু করি। প্রথমে কার্যপত্র নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে নেই, সপ্তম অধ্যায়ের কার্যকর্ম নিয়ে আলোচনা করব। এই যে কার্য মানে ওয়ার্কশিট, কার্যপত্র হচ্ছে ওয়ার্কশিট, এখানে আলোচনা করব। এটার আপনি প্রাসঙ্গিক কিছু ধারণা দিয়ে নেই, তারপর হচ্ছে মূল ভিডিও। সামগ্রিক প্রাসঙ্গিক ধারণা হচ্ছে রিলেভেন্ট কনসেপ্ট। কার্যপত্র ওয়ার্কশিট এমন একটা বিবরণী যে বিবরণীর মাধ্যমে চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার চিত্র সম্পর্কে ধারণা পেয়ে থাকে। পাশাপাশি আর্থিক বিবরণী তৈরি করতে কার্যপত্র অনেকটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখানে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ সমূহ কিছু আছে, এটা আপনারা দেখে নিন। এখানে টোটালে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এখানে টোটালে গুরুত্বপূর্ণ শব্দসমূহ হচ্ছে 11টা। আর পাঠ পরিকল্পনা লিসন প্ল্যান হচ্ছে 17টা। তো আপনাদেরকে লিসন প্ল্যানগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমটা হচ্ছে কার্যপত্র সম্পর্কে ধারণা, দেন কার্যপত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য 2 নাম্বার, দেন 3 নাম্বার পত্রের উদ্দেশ্য, দেন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়ের ধারণা 4 নাম্বার, 5 নাম্বার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণা, মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা, নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কার্যপত্র প্রস্তুতকরণ। 9 নম্বরে দেওয়া আছে কার্যপত্র নমুনা ছক, সমন্বয় দাখিলা ধারণা। 11 নম্বর গেল। দেন 12 নম্বর হচ্ছে সমন্বয় দাখিলা প্রস্তুতের নিয়মাবলী, সমাপতি দাখিলা ধারণা ও হিসাব বন্ধকতা করার দাখিলা সমূহ, বিপরীত দাখিলা ধারণা এবং লিপিবদ্ধকরণ পদ্ধতি, প্রারম্ভিক দাখিলা। যাই হোক, এখানে আরও কয়েকটা আছে, লার্নিং প্রবলেম আছে, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, দেন অ্যাডভান্স কিছু প্রবলেমস আছে। এগুলো আপনারা দেখে পরে সলভ করে নেবেন। তো আমার এই পর্বটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে।